উফ, পেটটা বড্ড মোচড় দিচ্ছে। দাদার বাড়িতে এতদিন পরে এলাম, দাদা পেট পুড়ে খাইয়েছে। এত রাতে অন্ধকারে কোথায় যে যাব তাই ভাবছি। এ গ্রামের সবাই আমাদের ভয়ে তটস্থ হয়ে থাকে। সন্ধ্যা হতে সবাই বাড়ির দরজা জানালা বন্ধ করে দেয়। বাড়ির বাচ্চারা খেতে না চাইলে তাদের বাবা মারা বলে ডাকাত রুদ্র সিং এখনো বেঁচে আছে, শেষে সবাইকে শায়েস্তা করবে। এ গ্রাম আমাদের অধীনেই থাকবে। ওরে বাবা, এত রাতে তো শুনেছি এদিকের সবাই ঘুমিয়ে পড়ে, তাই তো দেখলাম সন্ধে হতেই সবাই বাড়ির দরজা জানালা বন্ধ করে দিত। কিন্তু মনে হচ্ছে কোথা থেকে যেন একদল উন্মত্ত ঘোড়া এইদিকেই তো ওরে আসছে। কে রে, কোন মানুষের বাচ্চা তুই? এত বড় সাহস তোর, রাতের বেলা এখানে ঘুরছিস? তুই জানিস আমরা কে? ওরে বাপ রে বাপ, এ তো দেখছি ভূতের দল। ভুতুরে ডাকাত রে বাবা, বাঁচাও মাগো বাঁচাও। তবে রে শয়তানের বাচ্চা, তোকে আজকে এখানেই শেষ করে দেব। না 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 না, আমাকে মেরো না, আমি পালিয়ে যাচ্ছি। ওরে বাবা, আমার হাগা মাথায় উঠে গেল রে বাপ রে বাপ। জয় হোক, গৃহস্থের জয় হোক, মঙ্গল হোক তোমাদের। বাবা আসুন, বাবা আসুন। ওগো, এসে শুনে যাও, এদিকে যাও, এইদিকে কি হয়েছে? আমাদের বাড়ি কৃপা করে মহান সাধু তান্ত্রিক ঠাকুর এসেছেন। গৃহস্থের মঙ্গল হবে তোদের। সংসারে দেখতে পাচ্ছি ঘোর অমঙ্গলের ছায়া। আগে বাবা কি বলছেন ঠিক বুঝতে পারছি না। বউটা গেছে জল আনতে, আপনাকে যে কিভাবে আদর আপ্যায়ন করবো কিছু বুঝতে পারছি না বাবা। শোন, আমি যেখানেই যাই সেখানেই বুঝতে পারি যে কিছু না কিছু গন্ডগোল চলছে। গৃহস্থের যদি মঙ্গল চাস তবে আমার কথা শোন। হ্যাঁ বলুন না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আসলে আমরা গরিব সাধারণ মানুষ তো, এত কষ্ট করে পেটের ভাত জোগাড় করতেই মাথায় ঘাম পায়ে পড়ে যায়। আমাদের বাড়ি আপনি দয়া করে এসছেন যখন, তখন আপনার আদেশ শিরোধার্য। হ্যাঁ ঠিক আছে, এক রাতের জন্য আশ্রয় দে আমাকে, আমি সব ঠিক করে দেব বুঝে শুনে ভালো করে। এ তো আমার পরম সৌভাগ্য। গ্রামে এতগুলো বাড়ি থাকতে আপনি আমার বাড়িতে যখন এসেছেন তখন আপনি সসম্মানে থাকবেন। হ্যাঁ একটা কথা বলি তোকে, ঠিক ঠিক জবাব দিবি। হ্যাঁ বলুন বলুন, আমি যদি জানি অবশ্যই আপনাকে বলবো। হ্যাঁ তোদের গ্রামে দেখলাম সব যেন কেমন চুপচাপ, সবাই যেন কিছু একটা ভয় আছে। গোটা গ্রামটা এত চুপচাপ কেন? আসলে সবাই ভয়ে কেউ রাতে বাইরে বের হয় না। অন্ধকার হওয়ার আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়, আর সবাই মনের গোপনে এক বিশেষ ভয় লুকিয়ে আছে। মানে হ্যাঁ। কেন, কি কারণে আর কার ভয় পাচ্ছিস তোরা? আসলে আমাদের গ্রামে ডাকাত ভূতের দল রাতে টহল দিতে বের হয়। তখন যদি কাউকে বাইরে দেখা যায় তাকে ভয়ানকভাবে মেরে ফেলে সেই ভূতের দল। আসলে গতকালই আমার ভাই শহর থেকে এসেছে, সে এইদিকে নিয়ম কানুন না জেনে রাতে বাইরে বেরিয়েছিল, কোনো রকমে বেঁচে গেছে বাবা। ডাকাত ভূত? আচ্ছা, ভালোই কথা, এটাই তো আমি চাই। আসল ডাকাতের আত্মা যারা জীবিতকালে ধনী মানুষের ধন সম্পদ লুট করত, জীবিতকালে অজস্র মানুষকে খুন করেছে, এমন যদি একটা আত্মা বশে আনতে পারি তাহলে আমাকে আটকাতে পারে কারোর ক্ষমতা নেই এমন। বাবা কিছু ভাবছেন? হ্যাঁ, না শোন, আমি যখন এসে গেছি তোদের আর কোনো চিন্তা নেই। তুই নিশ্চিন্তে আমাকে বাড়িতে থাকতে দে, আমার সেবা কর। আমি তোদের মুক্তির পথ দেখাবো। আমি যা করব আমাকে তোরা বাধা দিবি না। আমি এই গ্রামের সাধনা করে সব ঠিক করে দেব। ওপরওয়ালা পাঠিয়েছেন আপনাকে বাবা, দয়া করে গরিবের ঘরে এসে ধন্য করুন বাবা। বাবা আসুন আসুন বাবা, আসুন।
আয়, শুনেছি তোর খুব ক্ষমতা। ভৈরবনাথ তোর ক্ষমতা দেখতে চায় নাকি তোদের গ্রামে কারো সাহস নেই রাতের বেলা বাইরে থাকার? তাকিয়ে দেখ, আমি আছি, এই ভৈরবনাথ আছে। সাহস থাকে তো আমার মোকাবিলা কর। ও ওই আসছে মনে হচ্ছে। আয়, সাহস থাকে তো আমার মুখোমুখি এসে দাঁড়া। আমি তোর লাভের জন্য আমার কাছে ডাকছি তোকে। কে তুই? এত সাহস তোর কি করে হলো? আমাদের এলাকায় তো রাতে বসে আছিস, তারপর আমাকে ডাকছিস? তুই জানিস আমি কে? তোমার পরিচয় আমি আগেই পেয়েছি রুদ্র সিং। তুমি আমার পরিচয় জানো না। শুনে রাখো আমার পরিচয়। আমি হলাম কালজয়ী মহাশক্তিশালী তান্ত্রিক সাধক ভৈরবনাথ। তোমাদের বশে আনতে এসেছি। এখন থেকে তোমরা আমার বশে থেকে আমার আজ্ঞা অনুযায়ী কাজ করবে। আর তোমাদের লুট করা যত লুকোনো ধন আছে সব তোমরা আমাকে দাও। তুই বস করবি আমাদের? এই রুদ্র সেন কারোর বাপের গোলাম নয়। শয়তান, তোকে আমরা চিনি। তুই কি ভেবেছিস আমরা তোকে জানি না? ঠগ জোচ্চর তান্ত্রিক। পাশের গ্রামের নরবলি দিয়ে পালিয়ে এসেছিস তুই। চুপ কর, তুই আমার মুখে মুখে কথা বলছিস। ভৈরবনাথ, তুই এখনো আমাকে চিনিস নে। তুই ভেবেছিস আমি কোনো সাধারণ ডাকাত, কিন্তু তুই জানিস না যে আমি কোনো অসহায় মানুষের প্রাণ নিয়ে নে, বরং তোর মতো শয়তানদেরই হত্যা করেছি আমি যতদিন বেঁচে ছিলাম। তোকে আমরা ছাড়বো না। আমরা তোর বসে আসবো না, তোকে আজকে শেষ করে দেব। থামো, তাড়াহুড়ো করো না। আমি তোমাদের সাহায্য করতে পারি। তোমরা কি চাও বলো? আমাদের একটা অভিশাপ আছে। আমাদের সবার আত্মাই গুহায় বন্দী। তোমাদের মুক্তির শর্ত কি? অমাবস্যার রাতে একজন জীবন্ত মানুষকে আমাদের সামনে বলি দিলেই আমরা মুক্ত। তার খাঁচার রক্ত আমাদের আত্মা ওই গুহার বন্দি দশা থেকে মুক্তি পাবে। তুই কি পারবি? তোর সেই ক্ষমতা কি আছে? পারবো। একজন সরল গয়ালা আমাকে আশ্রয় দিয়েছে। সে এখন আমার হাতের মুঠোয়। আমি তাকে নিয়ে আসবো। দেখবো তোর কত ক্ষমতা। কিরে মাধব, আজকে এত আসতে দেরি করলি যে? আগে দাদা, কলেজে পড়াশোনার চাপ চলছে তো গ্রামে দুধ দেওয়ার সাথে সাথে পড়াশোনাটাও তো করি, তাই না? হ্যাঁ। বাবা, বেশ বেশ বেশ, তুই গ্রামের মেঘ উজ্জ্বল করবি। গ্রামের কাজের সাথে সাথে পড়াশোনাটা করাও খুব জরুরি। হ্যাঁ, একটা কথা বলবো দাদা? বল না। তোমাদের ঘরে দেখলাম একটা সাধু এসেছে, ব্যাপার কি গো? কি আর বলবো তোকে, বল মাধব। প্রথমে মানুষটা এলো, কিন্তু আমার তো ভালোই মনে হয়েছিল, বললো আমাদের বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু এখন দেখছি রাত বিরেতে বেরিয়ে যায়। কোথায় যায় কি করে কিছু জানি না বাবা, তবে লোকটা মস্ত জ্ঞানী। হ্যাঁ, তোমাদের বাড়িতে যখন সাধু জুটেছে তখনই আমি সন্দেহ করেছিলাম। হ্যাঁ, কিন্তু খোঁজ নিয়ে আমি ওর বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছিস রে তুই? হ্যাঁ, একটু সাবধানে থাকবে গিরিধারী কাকা। একটা সাধু নাকি পাশের গ্রামে গত মাসে একটা লোককে বলি দিয়ে পালিয়ে এসেছে। পুলিশ ওকে খুঁজছে। আমি তোমার বাড়ির সাধুটাকে দেখেছি তো, যা বর্ণনা শুনেছি একেবারে হুবহু ওর মতনই, বুঝতেই পারছো। কি বলছিস কি রে? তাই কি কখনো হয়? তিনি তো খুব ভালো মানুষ। ভালো হলেই ভালো, তাও তুমি সাবধানে থাকবে। আর একটা কথা মনে রাখবে, আজকে রাতে যদি তোমাকে কোথাও যাওয়ার কথা বলে তুমি আমার বাড়িতে চলে আসবে। কোনো কথা বলবে না, কোনো তর্ক করবে না। হ্যাঁ, তুই যা বললি তাতে তো আমি চিন্তায় পড়ে গেলাম রে ভাই। ঠিক আছে, যেমন ভাবে বলছিস তেমন ভাবেই করবো। তোমার যে একটা ভাই এসেছিল বাড়িতে, সে কোথায় গেল? আরে সে তো এক রাতেই ভূতের ভয় কেটে পড়েছে রে ভাই। যা অবস্থা আমাদের গ্রামের, বাইরে লোকেদের এখন না আসাই ভালো এখানে। ঠিক আছে কাকা, এলাম।
তোরা কি জানিস তোরা খুব ভয়ানক বিপদের মধ্যে আছিস? কি বিপদ বাবা ঠাকুর? ওই ডাকাতের আত্মা খুব ভয়ানক। আমি আজ রাতে এক মহাযজ্ঞ করব। সেটা সফলভাবে করতে পারলে তোদের গ্রামের সব বিপদ চলে যাবে, আর তোর এই অভাবের সংসারে সুখ সমৃদ্ধি আসবে। আর সেই জন্য আজ রাতে তোকে আমার সাথে যেতে হবে। কিন্তু বাবা, রাতে তো সেই ডাকাত ভূতের ভয়, আমি 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 কিভাবে যাব? ভয় পাবি না। এই ভৈরবনাথ তান্ত্রিক তোর সাথে থাকতে আবার তোর ভয় কি? যে ডাকাতকে তুই ভয় করছিস তার আত্মাকেই আমি আমার বশে আনবো। কিন্তু আমাকে ছাড়া কি আপনার কাজ হবে না? আসলে আমি এসব ব্যাপারগুলোতে খুব ভয় পাই, এগুলোর মধ্যে থাকতে চাই না। হ্যাঁ, একদম চুপ করে থাক। তুই হবি আমার শক্তির কেন্দ্র। তোর মধ্যে সেই গুণ আছে, আর সেই জন্য তোকে দিয়েই আমি আমার সাধনা সম্পন্ন করব। তোকে আজ আসতেই হবে। ক্ষমা করবেন ঠাকুর, আমার বউয়ের শরীরটা আসলে আজকে খারাপ। হ্যাঁ, চুপ কর তুই। আমার আদেশ অমান্য করে এখনো পর্যন্ত এমন ক্ষমতা ত্রিভুবনে কারো হয়নি। আর তোর এত কি করে ক্ষমতা হলো তুই আমার মুখে মুখে কথা বলছিস? আমি তোকে যেটা বলে গেলাম সেটা তুই শুনবি। গভীর রাতে তুই প্রস্তুত থাকবি, আমি তোকে নিয়ে যাব। বাবাজি, আর কতক্ষণ এখানে বসে থাকতে হবে? আমার খুব ভয় করছে বাবাজি। আজ তোর জীবনের সব থেকে কল্যাণের দিন। কেন বাবা, কি হবে? তাকিয়ে দেখ কি হয়। কোথায় তুমি ডাকাতির সর্দার? আমাদের মধ্যে যা সন্ধি হয়েছিল তার শর্ত পূরণ করার জন্য আমি তোমাকে আহ্বান করছি। তোমার শিকার তোমার সামনে এসে হাজির হয়েছে। কি বলছেন কি বাবা? শিকার মানে কি? চুপ করবে আদব। এই গ্রামের কল্যাণে, ডাকাতের বংশের উদ্ধারের কল্যাণে তোকে আমি আজ বলি দেব। তাতে ডাকাতের দলের মুক্তি হবে, আর তোদের এই গ্রাম চিরতরে ভূতের কবল থেকে মুক্ত হয়ে যাবে। তুই তো বলেছিলিস মুক্তি দিতে। হে বাবা, আমাকে দয়া করুন, আমার পরিবার আছে, আমি মরতে ভয় পাই, আমাকে ক্ষমা করে দিন বাবা। ক্ষমা? এই ভৈরবনাথের হাত থেকে কোনোদিন কেউ পালাতে পারেনি, আর পারবেও না। ওরে বাবা, ওরে বাবা, ওই আসছে, ডাকাতের সর্দার আসছে। হ্যাঁ, আসছে। আর ওই সামনে গুহা দেখছিস, ওর ভিতরে লুকোনো আছে ওদের আত্মা। তোর গলা কেটে কাঁচা রক্তে স্নান করিয়ে ওদের আত্মাকে আমি বন্দি করব। তুমি এটা শয়তান ভণ্ড সাধু, আমি কেন এলাম? ভণ্ড তোর বাবা, আমাকে ভণ্ড বলিস তুই? তোর গোষ্ঠীকে খুন করে আমি তার রক্তে সাধনা করবো রে ছোট লোক। দেখ, ওরা এসে পড়েছে। ভৈরবনাথ, কোথায় তোমার বলি? সময় হয়ে গেছে। আজকে রাতে যদি আমাদের মুক্তি দিতে না পারো, তাহলে তোমাকেই আমি এ জগৎ থেকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। এ সর্দার, আমার প্রতি দয়া করো, আমাকে বাঁচাও। এই যে তোর বলি, এক্ষুনি আমি শেষ করব। থামো শয়তান ভৈরবনাথ। আমি জানি তুমি একটা বদমাইশ ভণ্ড লম্পট। তুমি পাশের গ্রামেও একজনকে বলি দিয়েছো, আমি সব খবর পেয়ে গেছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। না না, ছাড়া হবে না। আজকে তোমার একদিন কি আমাদের একদিন। এই নাটক আমরা শুনবো না। আমাদের বলি চাই। হয় এই লোকটার বলি হবে, না হলে ভৈরবনাথ তুই মরবি। আমাকে মারতে পারিস এত ক্ষমতা এখনো তোর হয়নি রে সামান্য ডাকাতের সর্দার। তুই কি ভাবছিস
এই গ্রামের ছোট লোকগুলো আমাকে শাস্তি দেবে? হা 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 হা। ওরা সবাই কিন্নর মতো মরবে। আমি একটা মন্ত্র পড়লে সবাই ভস্ম হয়ে যাবে। ওরে বাবা, একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আর একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়লাম। রক্ষা করো আমাকে। কাকা, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করবে না। সাধু, বল তুই কেন এমন করছিস? তোর কি মরবার ইচ্ছে হয়েছে আমাদের হাতে মার খেয়ে? তুই একটা গরিব সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তার বাড়িতে আশ্রয় নিয়ে তাকে মারতে চাইছিস নিজের স্বার্থের জন্য? এই বন্ডটা আমাকে বলেছিল বলি দিয়ে আমাকে উদ্ধার করবে। বাবা, বাবা তুমি শান্ত হও। ওরে বাবা, তুই গেরে। এটা আবার কেমন ভূত? ভূতকে বাবা বাপ বলে ডাকছে কি? আমি জীবিত হয়েও এতদিন বাবার ভুতুড়ে দলের সাথে ঘুরে বেরিয়েছি, শুধু একটাই কারণে, যাতে বাবা কোনো খারাপ কাজ কোনোদিন করতে না পারে রাগের বশে। বাবা, বেঁচে থাকা অবস্থায় তুমি অনেক খারাপ কাজ করেছো, কিন্তু দয়া করে আজ মরে যাবার পরেই অসহায় মানুষটাকে মেরে ফেলো না। কিন্তু ওদের মধ্যে কেউ যদি না মরে তাহলে আমাদের যে মুক্তি হবে না। তোদের বাবা ছেলের নাটক তোরা বন্ধ কর। এই ভূতের দল আমাকে বলেছিল বলি দিতে, আমি ইচ্ছা করে বলি দিইনি। এখন ভালো হয়েছে, এই গোয়ালাকে বলি দিতে হবে না। যখন তোদের অথই দরদ, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য ডাকাতের ছেলেকে বলি দাও। না রে শয়তান, না, বিচার আমি করব আজ। শয়তানের রক্তে শয়তানের পুজো করবার নিয়ম। তার মানে? সাধু, তোর মতো একটা খারাপ আত্মা যে শুধু মানুষের রক্ত চায়, তোকে আজ আদিম অভিশাপের অংশ করে বাকিদের মুক্ত করব। না না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। আমি 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 বাঁচতে চাই। বাঁচাও, বাঁচাও। তোর মুক্তি নেই। তুই কি ভেবেছিলিস তুই আমাদের ফাঁসিয়ে নিজে বেঁচে যাবি? ওটা কি হলো? ওকে নিয়ে কোথায় গেল ওরা? এবার ভণ্ড সাধুর শাস্তি হবে। তোমাদের বিশ্বাস নিয়ে যারা ছেলে খেলা করেছে তাদের শাস্তি তোমাদের সামনেই হবে। এখন থেকে গুহার ওই গর্তের মধ্যে আটকে থাকবে ভৈরবনাথ। বাবা অমর, আমরা ভুল করেছি। এখন বুঝতে পারছি আমরা আমাদের ভুল। তাই যাদের সামনে আমি ভুল করেছি তাদের সামনে আমি প্রায়শ্চিত্ত করছি। বেঁচে থাকা অবস্থায় এত পাপ করেছি বলেই আমাদের মুক্তি পাওয়া সহজ নয়। অভিশাপ ততদিন থাকবে যতদিন এই গুহা আছে। গ্রামের লোকেদের বলো তারা যেন রাতে না বেরোয়। কিন্তু বাবা, তারপরেও তুমি আসবে? আপনি তো জানেন যে আপনাকে দেখে গ্রামের সবাই ভয় পায়, তারপর আপনার আসবার কি দরকার? আমরা সবাই খুব ভয়ে ভয়ে আছি, আপনি বিশ্বাস করুন। আমরা আসবো, কিন্তু এখন থেকে অন্য রূপে। আমাদের কাজ এখন বদলে গেছে। আগে আমরা আসতাম এই গ্রামকে শোষণ করতে, কিন্তু এখন থেকে আসবো আমরা এই গ্রামকে রক্ষা করতে। আমরা এখন চাই না কেউ আমাদের দেখে ভয় পাক বা ক্ষতিগ্রস্ত হোক। তোমরা চাইলে বেরোতে পারো, কিন্তু আমাদের দেখে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের। এই হচ্ছে বাবা তোমার আসল রূপ। তুমি এখন থেকে এই গ্রামের রক্ষক। আমি এতদিন তোমার ছেলে হওয়ার কারণে বেঁচে থেকেও মরা মানুষের মতো বেঁচেছি। এখন থেকে আমি গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচব। সবাই জানবে যে আমি এই গ্রামের একজন রক্ষকের ছেলে। আর আমরা সবাই সুখে শান্তিতে থাকবো যে আমাদের গ্রামে কোনো অবিচার হবে না। আর কোনোদিন এমন কোনো শয়তান সাধু এসে আমাদের ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের রক্ষক স্বয়ং রুদ্র সিং। তবে আবার আরো একটা প্রায়শ্চিত্ত করা বাকি আছে। আর কি প্রায়শ্চিত্ত বাবা? আমরা এতদিন আসতাম এই গুহার ভেতরে একটা গোপন জায়গায় আমাদের লুট করা প্রচন্ড ধন সম্পত্তি সোনা রাখা আছে সেখানে, সেগুলো রক্ষণাবেক্ষণ করতে। এখন আর সেই সব জিনিস আমাদের কোনো দরকার নেই। সে জিনিস আমি বহুকাল বহু বড় লোকের থেকে লুট করে সঞ্চিত করেছিলাম। এখন তোমার দায়িত্ব গ্রামের এই সাধারণ মানুষগুলোর মধ্যে জিনিসগুলো বিলিয়ে দিয়ে আমাদের জন্য ভালো কিছু করা।
আচ্ছা বাবা, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। হ্যাঁ, গ্রামের গরিব মানুষগুলো বড় অসহায়। তারা যদি এই ধন সম্পত্তি পায় তাহলে তাদের জীবন বদলে যাবে। আমার বউটা চিকিৎসার অভাবে বড় কষ্ট পাচ্ছে। সারা জীবন আমরা মনে রাখবো এই দয়ালু ডাকাত সর্দারকে। এখন আমার যাবার সময় হয়ে গেছে। আমি প্রতি রাতে আসব তোমাদের রক্ষা করতে। এখন থেকে নির্দ্বিধায় তোমরা ঘুরবে। জয় হোক। জয় হোক, বলো ডাকাত সর্দারের জয় হোক। আমার ঘর সোনার হয়ে গেছে। আমাদের ঘরের সবকিছু সোনার হয়ে গেছে। এমন অসম্ভব কি করে সম্ভব হলো? আমাদের ভাগ্য ফিরে গেছে, মনে হচ্ছে আমরা স্বর্গে আছি। ম্যাডাম, দেখতে পাচ্ছ এমন অসম্ভব কি করে সম্ভব হলো বলো তো? তাহলে দেখতে পাচ্ছ সবাই, ডাকাত ভূতের দল আসলে আমাদের শত্রু নয়। তারা এখন থেকে সত্যি আমাদের রক্ষক হয়ে উঠেছে। কালকে রাতে সর্দার যে কথা দিয়েছিল, আজকে সকাল হওয়ার আগেই সেই কথা পূরণ হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো আমরা সাধারণ কোনো ধনসম্পত্তি পাবো, কিন্তু এত বিপুল পরিমাণ ধনসম্পত্তি যে আমাদের কপালে আছে তা তো কোনোদিন ভাবতেই পারিনি। হ্যাঁ, এই সব তারাই দিয়েছেন, কিন্তু এসব কিছু তাদেরই উপহার। তোমরা মনে হচ্ছে খুব অবাক হয়ে গেছো। সত্যি আমরা অবাক হয়ে গেছি। এই গ্রামে যারা কদিন আগে দুবেলা খেতে পারত না, তাদের কপালে এমন সৌভাগ্য তারা বিশ্বাস করতে পারছে না। বাবা বেঁচে থাকা অবস্থায় হয়তো অনেক খারাপ কাজ করেছে। এখন তোমাদের কাছে একটাই অনুরোধ যে বাবার দেওয়া কথা অনুযায়ী এই সব কিছু এখন থেকে তোমাদের হলো। কিন্তু তোমরা একটু প্রার্থনা করো যাতে বাবা আর তার দলবল একটু কম কষ্ট পেয়ে যেন মুক্ত হয়ে যায়। আমরা সবাই প্রার্থনা করব। আর তুমি আমাদের পরম বন্ধু হলে। আসল কথা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমি আশা করি বাবা এবার ধীরে ধীরে মুক্ত হয়ে যাবে। বাবার আত্মা আর ওই গুহাতে বন্দি থাকবে না। তিনি মুক্ত হয়ে আর 5 জন সাধারণ মানুষের মতো এই গ্রামের একজন হয়ে থাকবেন। তিনি এই গ্রামকে রক্ষা করবেন। তোমরা জানো, আজকে আমার গরুগুলো অন্য দিনের থেকে বেশি দুধ দিয়েছে। আসলে ওই শয়তান সাধুর অনেক দিন ধরে নজর ছিল। ওই সাধুর নজর কেটে যাবার পর থেকেই এখন সবার ভালোই হবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একজন দয়ালু ডাকাত সর্দারের গল্প শোনাবো এবার থেকে। হ্যাঁ, আচ্ছা বলো তো, আমার বাবা ওই শয়তান সাধুকে কিসের শর্ত দিয়েছিল? নিজের আত্মার মুক্তির জন্য? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মতো পাপী কাপালিক তান্ত্রিক হলে এইভাবেই গর্তে পড়ে থাকতে হবে সারা জীবন। বুঝেছো তো? যদি বুঝে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও গল্পটা কেমন লাগলো।